এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9:30 মতো, আর এখনই কিন্তু এই পার্সেলটা এখানে চলে এসেছে। আমি তো জানতামই না বলতে পারো, কিন্তু বর অর্ডার করেছিল, তো ওই বলল যে একটা আমার দরকার ছিল প্রিন্টার, সেই কারণে আমি নিয়েছি। তো ভালো কথা। তো আমাকে বলল যে তুমিও চলো আমার সাথে, যদি ধরে আনতে হয়, সেই কারণে কিন্তু আমিও গিয়েছিলাম। তো দেখো এই দাদাভাইটা নিয়ে এসেছে পার্সেলটা, আর ওপেনিং করে দেখতে হয়, সেই কারণে ওপেনিং করে একবার দেখিয়ে দিল। এবার চলো ঘরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চলে যাচ্ছি ঘরের দিকে। এবার কি বলো তো, আমি তো একদমই এটা জানতাম না, তো সেই কারণে আমি অনেকটাই সারপ্রাইজ হয়েছি যে কোথায় রাখবো ঘরে ওইটুকু জায়গার মধ্যে। তো দেখা যাক, রাখার চিন্তা পরে, আগে তো তোমাদের সাথে শেয়ার করি বক্সটা ওপেনিং করে। তো যারা যারা কিনতে চাও কিনতে পারো। আমরা কিন্তু এটা ফ্লিপকার্ট ইনস্টলমেন্টেই কিনছি, মাসে মাসে ওই 1300 টাকার মতো করে দিতে হবে। আর ফ্লিপকার্ট থেকে কিন্তু আমরা আগেও এরকম ইনস্টলমেন্টে ম্যাট্রেস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইভাবেই কিন্তু ওই টাকাটা শোধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা আবার নিতে পেরেছি। তো এইভাবেই কিন্তু নেওয়া হয়েছে। তো চলো এটা ওপেনিং করি। এর মধ্যে একটা কিন্তু সিডি টাইপেরও দিয়েছিল, আর এই যে কালারগুলো এই যে দেখতে পাচ্ছ, আমি খুব একটা ভালো বুঝি না বলে তোমাদেরকে হয়তো সেইভাবে ডিসক্রাইব করতে পারবো না, তোমরা যারা বোঝো তারা বুঝতেই পারবে। এইবার দেখো এই প্রিন্টারটা তোলা হচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করব বলে একবার ফুল প্রিন্টারটা দেখিয়ে দিলাম। এই যে এপসনের প্রিন্টার, তোমরাই বুঝতে পারবে ভালো, আমি অত জানি না বলে তোমাদেরকে আর বেশি কিছু বলছি না। আর এই যে টেপগুলো মারা ছিল, খুব ভালো করে কিন্তু প্যাকেজিংটা করা, খুব সুন্দর করে টেপগুলো মারা ছিল, যার কারণে কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। একদম খুব ভালোভাবেই এসছে আমাদের কাছে। আমি কিন্তু তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে, যারা কিনতে চাও অবশ্যই কিন্তু কিনতে পারো। আর এই টেপগুলো বর হাতে লাগিয়ে নিচ্ছিল বলে আমারও একটু ইচ্ছা হয়েছে, আমিও তাই হাতটা বাড়িয়ে দিলাম যে আমাকে একটা দেবে। আর এই যে বড় যে টেপটা ছিল সেটাই বর আমার হাতেই লাগিয়ে দিল। বেশ ভালো লাগছে, তাই এটা বলো। আরও ছিল, আরও মানে অনেক টেপ মারা ছিল, সেইগুলো বর একে একে আস্তে আস্তে খুলে নিল। নিয়ে দেখলো যে এটাও ওপেন করে দেখলো যে এর মধ্যে কোনো কিছু আছে কি না, এর মধ্যে নেই। এইবার না মানে কোথায় বসাবে প্রিন্টারটা, এটাই আমরা ভাবছিলাম যে ঘরে তো জায়গা নেই, কোথায় বসানো হবে। আর ওর ঠিক নজর পড়েছে আমার স্টাডি টেবিলটার ওপরে, আর সেই কারণে দেখো ও ওখানটা বসিয়েও দিয়েছে। যাই হোক, আমি কি করব, আমার বইগুলো আমি অন্য জায়গায় সাইড করে দিলাম, আর ওকে ওটা বসিয়ে দিলাম ওখানটায়। আর এই যে এই কালারগুলো এসেছে, এটা তো ব্ল্যাক কালারের। তো এটা আমি দেখছিলাম, বর বলল দাও এখনই কেটে লাগাবো, একবার চেক করা হয়ে যাবে যে প্রিন্টারটা ঠিকঠাক কিনা। তো আমারও ভালো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কেমন প্রিন্ট হচ্ছে। তো ও প্রথমেই ব্ল্যাকটা নিয়ে নিল, আর এটা কিন্তু খুব সুন্দর করে সিল করা ছিল, কোনোভাবে কালার পড়ার কোনো কিন্তু ব্যাপার নেই। তো ও তো মুখটা ফার্স্টে খুলে নিল, নিয়ে এইবার দেখো যে এই জায়গাটাই কিন্তু কালারটা ঢালার জায়গা। তোমরা যারা জানো তো জানোই, আর যারা জানো না তাদের জন্যই বলছি। এই যে এখানটা কালারটা ঢেলে নিল, তারপরে আরও অনেকগুলো কালার এসেছে, তোমরা তো দেখেইছো। অরেঞ্জ এসেছে, তারপরে রেড কালার এসেছে, আর এসেছে আমার মেবি মনে হচ্ছে রেড, পিঙ্ক আর স্কাই কালার, 3টে কালার। আর ওদিকে ব্ল্যাকটা ঢালা হচ্ছে। তো ও তো ফার্স্টে এখান থেকে অরেঞ্জ কালারটাও নিয়ে নিল, অরেঞ্জ বা রেড যেটাই বলতে পারো, ওটা নিয়ে নিল। তো ব্ল্যাকের পরে রেডটাই কিন্তু ঢাললো। তো দেখো খুব সুন্দর করে, যেহেতু প্যাকেজিং পড়ার কোনো ব্যাপার নেই। আর আমরা প্রথমে কিছুটা ঢেলেছি, আর কিছুটা আছে, পরেও একবার ঢালা যাবে, সেই কারণে এই যে দেখো ও কিন্তু এগুলো ঢেলে নিচ্ছে। এবার আমি যেহেতু জানতাম না, তো আমি ভেবেছি ও অন্য জায়গায় বসাবে, কিন্তু এখানটা আমার বইয়ের জায়গাটা দখল করবে, এটা কিন্তু আমি বুঝতেই পারিনি। যাই হোক, তো এই দেখো এইবার কিন্তু ও ঢালবে এইটা। তো ঢেলে দিয়েছে এইভাবে, কিন্তু পরপর একে একে সবকটাই ঢেলে নিয়েছে। নিয়ে এইবার আমি বলছি যে ঠিক আছে প্রিন্ট করো, আমি একটু দেখব। তো A4 সাইজের পেজ আমাদের ঘরে কেনাই ছিল, তো সেইগুলো দিয়েই আজকে প্রিন্ট করা হবে। তো দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে কিন্তু প্রিন্ট করতে হয়। প্রথমে
কাগজগুলো ওইভাবে দিতে হয়, তারপরে এইটা এরকম খুলে নিয়ে তারপরে কিন্তু প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট তো খুব ভালোই হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি প্রথমে আমার একটা পিডিএফ ছিল প্রিন্ট করার, যেটা আমি দোকানে গিয়েই করতাম, তো বলছে দাও এখানে আমি করে দিই, তো সেটাই কিন্তু করছিলাম। আর তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর ক্লিন মানে প্রিন্ট হয়ে বেরোচ্ছে। তোমরা চাইলে কিন্তু এটা কিনতেই পারো, বেশ কমের মধ্যে পেয়ে যাবে। আর মানে ইনস্টলমেন্টে যদি কিনতে চাও তাহলে তো খুব ভালো, একসাথে পেমেন্ট করতে হবে না। তো দেখলে তো সকাল থেকে প্রিন্টার এসছে বলে মানে বিশাল বিশাল ব্যাপার। তো এখন বাজে প্রায় 12:30। আমি সকালের খাবার বানিয়েছিলাম রুটি আর সাদা আলুর তরকারি। তো এখন ওটা আমরা 12:30টার সময় খেতে বসবো। আমি বুঝে গেছি ওটাই আমাদের সকালের খাবার হবে, ওটাই দুপুরের খাবার হবে। তো চলো ঝটপট খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে খুব জোরে। তো দেখো এইবার আমরা খেতে বসে গেছি। আর আলুর তরকারিটা কেমন হয়েছে দেখে জানিও তো। আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু একটু সাদা সাদা হলে ব্যাপারটা বেশি ভালো হতো। যাই হোক, আমি একটু মশলা দিয়ে ফেলেছি বলে মানে এরকম হয়ে গেছে। আর এই যে রুটি করেছি, আর এই যে সে আগের দিনের কলা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম না, এবার বরের প্লেটটা আগে সাজাচ্ছি, ওই জন্য ওকে আগে আলুর তরকারিটা দিয়ে দিলাম। আর আলুর তরকারিটা খেতে ভালো টেস্টও হয়েছিল জানো, মানে একটা টমেটো দিয়েছি আর একটু ধনেপাতা কুচি নামানোর আগে দিয়েছি, বেশ কিন্তু ভালো লেগেছে। আর ওকে দুটো রুটি দিয়ে দিলাম আর তার সাথে তরকারি দিয়ে দিলাম। এবার আমার প্লেটটাও রেডি করে নেব। আমিও সেম এই যে আলুর তরকারিটা প্লেটে নিয়ে নিচ্ছি আর সাথে দুটো রুটি নিয়ে নেব। কি বলো তো, সকালে এই কাজ করতে করতে অনেকক্ষণ না খেয়ে থাকা হয়েছে না, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সেই কারণেই বলতে পারো আগে আমি রুটি করেছি, না হলে সকালে আমি খুব একটা রুটি মানে করি না কারণ হচ্ছে ভালো লাগে না করতে, এটাই। তো চলো একটু খেয়ে দেখা যাক। আর সাদা আলুর তরকারি আমার বরাবরই খুবই ফেভারিট। তো চলো ঝটপট করে খাই। আর আমাদের খাওয়া দাওয়া মানে সাথে কিন্তু গোপাল ভাঁড় ছাড়তেই হবে। তো বড় ওই ফোনে গোপাল ভাঁড় ছেড়েছিল, আর সেটাই খেতে খেতে দুজনে গল্প করতে করতে দেখছিলাম। আমার বেশ ভালোই লেগেছে তরকারিটা। তোমরা কে কে সকালে রুটি সাদা আলুর তরকারি খাও অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু আমাদের দুপুরের খাবার হয়ে গেছিলো, 11:30 নাগাদ আমরা খেতে বসেছি। আর এটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ যা যা বলতে পারো সবই একেবারে কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো 2000 years later এই দেখো বিকেলবেলা নাগাদ না প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর এই যে আচার ছিল, আচারটা কোনো কাজে লাগছিল না, তো ভাবলাম একটু পেঁয়াজ কুচি করে আচারটা ওর সাথে মাখিয়েছি। দেখেছি দোকানে এরকমভাবে দিতে, তো আমি বুঝতে পারিনি যে আচারটা এইভাবে কাজে লেগে যাবে। সিরিয়াসলি বলছি, আচারটা এমনি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই যখন পেঁয়াজ দিয়ে মাখিয়েছি না, এই টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। তবে পেঁয়াজটা কিন্তু এখানে আমি শুধু খাওয়ার জন্য মাখাইনি, একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়েই দেখো সেই রুটির তাওয়াটা ছিল ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছো কি বানাতে চাইছি। এই যে বিকেলবেলার টাইমে এত জোরে খিদে পেয়েছে, দুজনের জন্য দুটো রোল বানিয়ে নিচ্ছি। আর রুটিটা ওর ওপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। কে কে এইভাবে রোল খাও, মানে বেঁচে যাওয়া রুটি দিয়ে রোল খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়। আর এই দেখো নিয়েছি দুজনের জন্য দুটো। আর এদিকে এই যে পেঁয়াজ দিয়ে যে আচারটা মাখিয়েছিলাম, এটা এবার ওর উপরে দিয়ে দেব। বিশ্বাস করো এটা দেওয়ার পরে এত ভালো টেস্ট লেগেছিল, আমার বর বলছে এবার আরও একদিন বানিয়ে দিও। মানে ওরও টেস্টটা ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে। আর এটা খেয়েই কিন্তু পড়াতে চলে গেছিলাম, কারণ এটা না খেলে হয়তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে যেত। 11:30টার সময় রুটি খাওয়া, তো এটা খাওয়া দাওয়া করে পড়াতে গেছিলাম। আর পড়ানো থেকে বেরিয়ে একটু সবজি বাজার করে নিলাম। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এসে গেছি, এবার চলো কি কি কেনাকাটি করেছি তোমাদেরকে একবার শেয়ার করে নিই। দেখো শসা কেনা হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল যে আজকে একটু শসা টসা কিনবো, বেশ ভালো লাগে। আর তার সাথে কিন্তু এই যে একটা কচি লাউ পেয়েছিলাম, 10 টাকা করে নিয়েছে। আর এই যে আমার হাতে আঁকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার স্টুডেন্টের কাণ্ড। আর এই যে লাউটা নিয়ে নিয়েছি, এখন আমি নখ দিয়ে দিয়ে দেখছি যে কচি দিয়েছে তো, কারণ আমি তো হাত দিয়ে তুলিনি, লোকটাই দিয়েছে। এবার দেখো তার সাথে এই যে নোটে শাক নিয়েছি, নোটে শাক দিয়ে মাছের ঝোল করব পরের দিন। আর এদিকে নিয়েছি দুধ আর সেমাই।
তো আবারও একটু মানে হেঁটে এসেছি তো হালকা হালকা খিদে পাচ্ছিল, ওই জন্য একটা না দুটো শসা কেটেছিলাম, কেটে একটু বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বিট লবণ দিয়ে শসা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো ওটাই আমি খেয়ে নিচ্ছি। আর এর যে একটা সুন্দর গন্ধ হয় না, এটা খুব ভালো লাগে। তো যাই হোক, শসাকে খেয়ে নিয়েছি, নিয়ে এবার রান্না করতে বসেছি। রান্না বলতে সিমাইটা করব, দুধ এনেছিলাম, তো সেই দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর সিমাইটা তো আগে ভেজে নিয়েছিলাম, আমার কাছে ঘি ছিল না, সেই জন্য একটু সাদা তেল দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো দুধটা ফুটে উঠেছে ভালো করে, কিন্তু দুধটা জাল দেওয়ার পরে এই যে সিমাইটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সিমাইয়ের একটা সমস্যা, দেখো কতটা দুধ রেখেছি, কিন্তু দেখো আস্তে আস্তে একদম গাঢ় হয়ে যাচ্ছে। সিমাইয়ে দুধ রাখলেই মানে দুধ থাকলেও কিছুক্ষণ পরে আস্তে আস্তে টেনে নেয়, এটাই হচ্ছে সমস্যা। তো আমারও একটু টেনে নিয়েছে, নিয়ে একদম গাঢ় হয়ে গেছে। দেখো এই যে আমি প্লেটে বেড়ে নিচ্ছি। আমি রাতে আর রুটি খাইনি, 3টে রুটি ছিল, বরকে দিয়ে দিয়েছিলাম, ও সিমাই দিয়ে খেয়ে নিয়েছে। আমি শুধু সিমাই খেতে ভালোবাসি বলে শুধু সিমাই খেয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে আরেকটা ভিডিও বানাতে, তো একদম ভুলবে না একটা কমেন্ট করতে। আর নেক্সট দিন আবার দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।